থালা থেকে কত সুন্দরভাবে এই পাকা আমের আমসত্ত্বটা উঠছে দেখুন। রোদের ঝামেলা ছাড়াই পাকা আমের খাঁটি পারফেক্ট আমসত্ত্বর রেসিপি বানানোর সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদমই সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে আমসত্ত্ব বানিয়ে নেবেন। যেসব বন্ধুরা রান্নাঘরে একদম নতুন, রান্নাঘরে কিছুই জানেন না, সেই সব বন্ধুরাও বাড়িতে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন পুরো দোকানের মতো। একদমই সহজ পদ্ধতিটাই দেখাবো। এখানে 2 কেজি পাকা আম নিয়েছি। এবারে একে একে আমগুলো এই জলের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নেব। পাকা আমটা শুধু কালারটা দেখো, খুব সুন্দর কালার। আর এই সময় যদি আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় কেমন হবে বলো তো দিদি? খুবই ভালো লাগে, ভালোও হবে আর বাচ্চাদেরও তো খাবার। হ্যাঁ, এর খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেবেন। আর পাকা আমের কালারটা দেখুন কত সুন্দর। বাজারে এখন পাকা আম খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে ঠিক এইভাবে আমটা গ্রেট করে নেব। আপনারা এই কাজটা কুচি কুচি করে আমের টুকরো করে মিক্স জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করে নেবেন। আর এই দেখুন কত সুন্দর পড়ছে, শুধু দেখুন। এদিকে আমটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে গ্রেট করে নিচ্ছি। আমটাই শেষ আম। এটা দিয়ে গ্রেট করে নিলে দেখবেন আমের যে ছিবড়ে ভাবটা সেটাও পর্যন্ত চলে আসবে। তো সেই জন্য এখানে একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তাতে কি হবে, ছিবড়ে ভাবটা একদম পুরো বেরিয়ে যাবে। এখন এইভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে আমের জুসটা বেরিয়ে যাবে আর ছিবড়েগুলো এই ছাঁকুনির মধ্যেই থেকে যাবে। আমের নোটটা দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, এই দেখুন। আর কত সুন্দর নোটটা একদম স্মুথ হয়েছে দেখুন, কোনো কিন্তু ছিবড়ে ভাব নেই। একটা কড়া নিয়েছি, এই কড়ার মধ্যে এই আমের নোটটা দিয়ে দেব। কোনো অবস্থায় কিন্তু কড়াটা গরম করা যাবে না, নর্মাল টেম্পারেচারে এই কড়াটা নিতে হবে। উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি চিনি নিয়েছি 1 বাটি, এই চিনিটা দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দেবেন, বেশি কম সেটা আপনারা একটু মাপসহ দিয়ে দেবেন। এবারে দেখবেন চিনিটা দেওয়ার ফলে এই যে আমের আর কি যে নোটটা একটু লিকুইডে পরিণত হবে, যেহেতু চিনিগুলো গুলবে একটু পাতলা হয়ে যাবে। আবার কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু গাঢ় ভাবটাই চলে আসবে। এখানে কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1/2 চামচ দিয়ে দেব। আপনারা নাও বা দিতে পারেন, তবে আমি কালার আসার জন্যই দিলাম। দেখুন, এটা দিলে আরও খুব সুন্দর একটা কালার চলে আসবে। এইভাবে দিয়ে কিছুক্ষণ ফেটে নেব। আর বেশিক্ষণ জাল করব না, 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নেব। আমি ঘনত্বটা দেখাবো। এই দেখুন ঘনত্বটা দেখুন, যখনই একদম ঠিক এই রকমই ঘনত্ব চলে আসবে তখনই ভাববেন আমসত্ত্বর একদম পুরো শেপটা রেডি হয়ে গেছে। কড়াটা নামানোর আগে এখানে যে পাত্রের মধ্যে সেট করব, তো 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। সেম একই পদ্ধতিতে আরও একটা পাত্রের মধ্যে দিয়ে নেব। আর এটা কিন্তু কড়াটা নামানোর আগে কাজটা করে রাখবেন। দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে একটু নাড়িয়ে নেবেন। একদম চারিদিকে সমান করে নেবেন। এবারে বলে রাখি বন্ধুরা, আমি যেহেতু বললাম যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আমসত্ত্বটি বানিয়ে দেখাবো, অনেক ক্ষেত্রে অনেক বন্ধুদের দেখবেন রোদ থাকে না। সেসব বন্ধুরা কিন্তু কি করবেন আমি বলে দিচ্ছি। আমরা বিশেষ করে এই গরমের সময় ফ্যানের হাওয়া তো সবাই খাই।
ফ্যানের তলার মধ্যে দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু এই থালার মধ্যে একটা সুতির কাপড় চাপা দিয়ে দেবেন, নাহলে নোংরা বা কোনো পোকামাকড় আসতে পারে, তো সেটা তো করবেন। আরও একটা উপায় বলছি, আমরা যে গ্যাসের মধ্যে রান্না করি, গ্যাসের তলার মধ্যে দিলেও কিন্তু ওই যে গরমের একটা হিট ব্যাপার আছে, সেখান থেকেও সেট হয়ে যাবে। তো আপনারা যদি রোদে দিতে চান রোদে দিতে পারেন, আমি 3টে অপশান বললাম, যেটা আপনাদের ভালো লাগবে সেটা করবেন। আর আমি ফ্যানের তলাতে রেখে দেবো 2 দিন। তো 2 দিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 দিন পর বন্ধুরা ফিরে এলাম, আর ফ্যানের মধ্যে আর কি রাখতে খুব সুন্দরভাবে একদম পুরো সেট হয়ে গিয়েছে। তো কত সুন্দর সেট হয়ে গিয়েছে দেখুন। এইভাবে থালাটা উবুর করছি, একটু বলে কিন্তু পড়ছে না। এই দেখুন দিদি, বলো, কত সুন্দর সেট হয়ে গেছে দেখো। কত সুন্দর সেল, মানে খুবই সুন্দর হয়েছে। আর এখানে একটা কথা আমি বলছি, এই দেখুন 2টো পাত্রের মধ্যে সেট করেছিলাম। তো যাই হোক, অঙ্কিতার কি কাউকে না বলে একা একা চামচ দিয়ে দেখুন কখনই তুলে খেয়ে নিয়েছি। আর এই ছুরি দিয়ে চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নেব, আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে শুধু দেখুন। এবারে দ্বিতীয় পাত্রে থেকে তুলে নেব, আর কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসে শুধু দেখবেন। এই দেখুন এত সুন্দর লেয়ারটা পড়েছে, আর থিননেসটা দেখুন। এবারে দেখুন আমি কি করছি। দিদি কত সুন্দরভাবে উঠে আসছে দেখো, খুব সুন্দর। আর থালার মধ্যে কিন্তু একটুও বলে লেগে নেই। এই দেখুন খুবই সুন্দর উঠছে আমসত্ত্বটা, হ্যাঁ খুবই সুন্দর, একদম থালা। এই দেখুন বন্ধুরা, পুরো একদম থালা কত সুন্দরভাবে উঠে গেছে শুধু দেখুন। ছুরি বা চামচের সাহায্যে এইভাবে থালার চারদিকটা একটু ছাড়িয়ে নেবেন, আর যখনই পারফেক্টভাবে সেট হয়ে যাবে দেখবেন থালা থেকে অটোমেটিক এই যে চারদিকটা ছেড়ে আসবে। আর লেয়ারটা শুধু দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর উঠছে শুধু দেখুন। দিদি থালাতে এত সুন্দরভাবে সেট হয়েছে, আর একটুও বলে কিন্তু থালার মধ্যে লেগে যাচ্ছে না। কত সুন্দরভাবে উঠছে শুধু দেখো দিদি, খুব সুন্দর। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে শুধু দেখুন। এই দেখুন আমসত্ত্ব বানানো হয়ে গেল। আর থালার মধ্যে দেখুন বন্ধুরা একটুও বলে কিন্তু কিছুই লেগে নেই। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এই আমসত্ত্বের পিছনটা দেখুন একদম পুরো নরম সফট, কত সুন্দর। এবার আমি কেটে নেব, আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। কত সুন্দরভাবে কাটা যাচ্ছে শুধু দেখুন। পছন্দ মতো শেপটা কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা কেটে নেবেন। আর এবার দেখুন কত সুন্দরভাবে একদম পুরো দোকানে যেমন রোল হিসাবে আর কি বিক্রি হয়, পুরো সেই শেপেই আর কি বানিয়ে নেব। এই দেখুন, এই দেখুন কত সুন্দর লেয়ারটা এসছে দেখুন। আর থিননেসটা এইরকমই না করলে কিন্তু আমসত্ত্ব খেতে ভালো লাগবে না। আরও একটা আমি রোল করে নেব। এত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন আমসত্ত্বগুলো এত সুন্দর কাটতে ভালো লাগছে কি বলবো। আপনারা এই সময়ে বাজার থেকে পাকা আম কিনে একবার হলেও আমসত্ত্ব বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। একটা পাত্র যেটা সেট করেছিলাম এবারে সেটা কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে শুধু উঠে আসছে শুধু দেখুন। দিদি ছুরিটা দাও। এত থিননেসটা আর কি মোটা হয়েছে, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। এবারে রোল করে নেব। আপনারা কিন্তু আমসত্ত্বটা ঠিক এই রকমই পিচ করে নিতে পারেন, বাজারে যেমন বিক্রি হয়। এই দেখুন একটা আমি সমান কেটেই দেখাচ্ছি।
এই দেখুন ঠিক এইরকমই ও শেপটা করে নিতে পারেন। আমি এবারে কিছু তো দেখালাম, এইরকমই শেপ রাখবো আর রোলের মতো বানিয়ে নেব। কত সুন্দরভাবে রোলটা করা যাচ্ছে। শেপ আছে, এবার এই শেপটাও এইভাবে রোল করে নেব। সুন্দর হয় বন্ধুরা, পাকা আম দিয়ে একবার এই আমসত্ত্বটি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে আর সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতেই পারবেন। একদম পুরো রেডি হয়ে গেছে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে পাকা আম দিয়ে আমসত্ত্ব এত সুন্দর হয়েছে শুধু দেখুন, মানে এত অসম্ভব ভালো। এইভাবে আপনারা বানিয়ে রেখে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন, সারা বছর ভালো থাকবে। এই দেখুন, আর থিকনেসটা দেখুন, আর এখানে কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন, মানে এতটাই পাতলা হয়েছে দেখুন, হাত দেখা যাচ্ছে, আঙুলটা এই আমসত্ত্বের এপারে দিলে দেখা যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে কিন্তু আমসত্ত্ব, খুবই সুন্দর হয়েছে দিদি। অঙ্কিত মনে হয় বেশি দিন আর রাখতে দেবে না, বাচ্চাদের তো। পাকা আমের ফ্লেভার, পাকা আমের এই স্বাদটা যদি আপনারা সারা বছর পেতে চান তাহলে অবশ্যই পাকা আম দিয়ে আমসত্ত্বটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। দোকানে আর কিনতে যেতে হবে না, দোকানে থেকেও ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। একবার বানিয়ে দেখবেন, তারপর কেমন হলো আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।